বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি রাজপথে না নামতেন তাহলে জুলাই আন্দোলন বাস্তবায়ন হতো না। সো সেই মূল্যায়নটা তাদেরকে এগেন আমি বিশ্বাস করি তারা সঠিকভাবে সেই মূল্যায়নটা পায়নি, কিন্তু আমার জায়গা থেকে যেহেতু আমি তাদের শিক্ষক, আমি তাদের সাথে পথ চলায় ছিলাম, আমি তাদের সাথে আহত হওয়ার সারিতে ছিলাম, সব সারিতে আমি তাদের সাথে ছিলাম, সেই হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাতে আজকের এই ছোট্ট প্রচেষ্টা। সো আজকের এই ছোট্ট প্রচেষ্টা, এখানে কনসার্ট আছে, সব বড় বড় ব্যান্ডরা আসছেন, মানে তরুণরা যে জিনিসগুলো পছন্দ করেন, তারা যেভাবে আসলে উদযাপন করতে পছন্দ করেন সেভাবে যেন উদযাপন করতে পারেন সেটার ব্যবস্থা আমি করতে চেষ্টা করেছি তাদের জন্য। দেখেন আগামীতে আরও অনেক কিছু হবে, আজকেরটা খুব স্পেসিফিক একটা পারপাসে ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে বিশাল যে গণ অভ্যুত্থানে আমরা জয়লাভ করেছি সেটার বর্ষপূর্তি, তো সেটার বর্ষপূর্তি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে। প্রধান উপদেষ্টা মহোদয় একটা বর্ষপূর্তি অনুষ্ঠান সংসদ ভবনের সামনেও করেছেন, কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে আমি অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। একসাথে পথ চলায় যেমন 16 বছর ধরে তাদের শিক্ষক হিসেবে আমি আছি, তেমন যখনই তাদেরকে কোনো কারণে রাজপথে নামতে হয়েছে, সেটা 2018 সাল হোক, 2024 সাল হোক, সবসময় তারা আমাকে তাদের সাথে পেয়েছে এবং আমি তাদেরকে আমার সাথে পেয়েছি। সো ওই হিসাবে মানে আমরা রাজপথের একত্রিত সৈনিক সহযোদ্ধা, তো আমাদের একে অপরের প্রতি ভালোবাসা থাকবে না তো কার থাকবে বলেন? হ্যাঁ, একটা মেসেজ তো থাকবেই যে তারা নিজের জীবন যদি সুন্দরভাবে গড়তে পারেন তাহলে দেশটা সুন্দরভাবে গড়া হবে। আর আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের বিচক্ষণতা দেখাতে হবে এবং তারা সঠিকভাবে যেন তাদের ভোটটা দিয়ে আসে। আমি পুরো ঘোষণাপত্র তো পড়েছি, ঘোষণাপত্রটা আসার আগে এটার চর্চাটাও আমরা পড়েছি। সো ঘোষণাপত্রে এমন কোনো কিছু পরিষ্কার করা নেই কেন জুলাই আন্দোলন হয়েছে, কেন আমরা আরও অনেক কিছু চাই, এগুলোর দফাগুলো ছিল, সেগুলো ঠিক আছে। এবং আমরা যেই 19টা বড় দফায় রিফর্মের দফায় আমরা সবাই এক কি বলে কনসেনসাস তৈরি করতে পেরেছি, সেগুলো এখন সামনে যে আমরা বাস্তবায়ন করব, এটাই আমাদের এক্সপেকটেশন ছিল, এটাই আমরা পেয়েছি। তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই।